পিঠে উঠছে, পিঠে উঠছে তুমি? হ্যাঁ, টাটা বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্স ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আমি এখন ভিডিওটা শুরু করছি চা খাওয়ার পরে। এই দেখো কুয়া পরে আমি টাইম করে জল নিয়ে দিচ্ছি, বাসন টাসন সব বের করলাম, জল ভরবো। তো কী করবো না করবো সঙ্গে থাকবো, দেখতে থাকো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাসন মাজতে বসে পড়েছি। আর দেখো বাসন, এগুলো কিন্তু সব চা খাওয়ার বাসন। আমার চা বানিয়ে আমি সবাই মিলে যদি বাড়িতে খাই, মানে মুড়ি, চামচ, হ্যাঁ মানে একটা থালা মুড়ি মাখার জন্য যেটাতে চা বানাবো, সেগুলো অনেক কিছু। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে। আমার মেয়ে পরে কয়বার যে আসে, মানে ও হচ্ছে জল দেখলে পাগল হয়ে যায়। মানে কখন নামবে, কখন স্নান করবে, কখন ঘাটবে, মানে ওই ব্যাপারটা ও এনজয় করে বেশ। তো ওকে নিয়ে গিয়ে দিয়ে আসলাম, তারপরে এই খাওয়ার জল নিয়ে নিচ্ছি কুয়ো থেকে। তো এই তো দেখতেই পাচ্ছ কুয়োর জলটা নিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু এই কয়েকদিন টাইম কলের জলই খেয়ে, কিন্তু এখন জলটা ভালো আসছে না, দেখেও মনে হচ্ছে বাবা কুয়ার জল খেলেই মনে হয় শান্তি, তবু ওটা জল খাওয়া যাবে না, এত আয়রন, বাপরে বাপ। সরকারি জিনিস বল, মানে ওটার কোনো ইয়েই নেই। তো যাই হোক, তারপরে চলে আসছি দেখো ফ্রিজটা পরিষ্কার করতে। তো দেখো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করবো, মানে পরিষ্কার করে ফেলেছি, এখন জলের বোতলগুলো রাখবো। তার আগে আমার মেয়েকে কি শুরু করে, এই ফ্রিজের ভিতরে কেউ ঢুকে নাকি, পাগল নাকি? ধরো তুমি এই মা লাগবে তো, শোনে না মেয়েটা রে। সরো মাম। উফ, খুব জ্বালায় তো মেয়েটা। সরো না শোনাই, সরো। খাবা ওইটা, খাবা না, নিয়ে যা, জুকে দে, জু ছুলে দিবে যা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মেয়ে আমাকে কত রকমভাবে ডিস্টার্ব করে, তার মধ্যেও যে আমি ভিডিওটা করি এটাই অনেক। তো ফ্রিজে সেরকম কিছুই নেই, কয়েক বোতল জল ভরে রাখলাম, যে আজকে গরম পড়েছে। আর এই যে মিষ্টি তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, তো খাওয়া দাওয়ার পরে 4টা ছিল, আর আর একটা নারকেল ছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটার মানে গরু ঘরের অবস্থা, মানে গরুও মনে হয় পুয়াল টুয়ালের উপরে সুন্দর করে থাকে। আর আমার মেয়ে যা অবস্থা করেছে আমাদের ঘরটার, মানে এখানে যে মানুষ থাকে দেখে আর বোঝা যাচ্ছে না। আরও দেখো না, বারবার জল নিচ্ছে মুখে আর কীরকম কীরকম করে ফেলছে। তো দেখো এক চুটকিতে আমি তোমাদের সামনে কীভাবে ঘরটা চেঞ্জ করে ফেললাম, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে বিছানা ওঠানো কমপ্লিট, সোফাটা ঠিকই আছে, কিন্তু এই যে ফ্যান চলছে আর সোফাটার কাভারটা যেহেতু একদমই পাতলা, একদমই মানে হালকা ওয়েটের, তাই আর কি উল্টে যাচ্ছে হাওয়াতে, এটাই হয় আর কিছুই না। তারপরে এই যে মেয়ের প্যান্ট জামা সব গুছিয়ে রেখেছি, আলনাটাও ফিটফাট করাই রয়েছে। তো বন্ধুরা দেখো, স্নান করে রান্না করেছি ভাত, এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে হচ্ছে আলু বেগুনের তরকারি। তো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি স্নান করেই আগে রান্নাটা করে ফেলেছি, তারপরে এই ভিডিওর সামনে আসলাম। আর আজকে আমি স্নান টান করে ঠাকুর টাকুর দিইনি, কারণ আমার পিরিয়ড হয়েছে, আর এই সময় তো ঠাকুর দেওয়া যায় না, যেটা আমরা সচরাচর মেনে চলি সেটাই। তো তাই আমি ঠাকুর দিইনি। তো কদিন পর থেকে আবার ঠাকুর দিব, তো তাই আগে স্নান টান করে রান্নাটা সেরে ফেললাম, তারপর ভাবলাম যে ভিডিওর সামনে আসি। তো দেখছি এখন রান্না হয়ে গেছে, কোনো কাজই নেই, আলু বেগুনের তরকারিটা হচ্ছে, তো হতে থাক, ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই, এটাই ভাবলাম আর কি। তো এটাই, তো মেয়েকে এখন খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ আছে, তো সেগুলো করবো। আর খুব একটা সময়ও নেই, আর যা রৌদ্র দেখো তো, মানে কবে মেঘলা কবে রৌদ্র কিছু বোঝাই যায় না। দেখো তো কী অবস্থা, মানে এত গরম, ঘেমে যাচ্ছে খালি বারবার ঘেমে যাচ্ছে। ফ্রিজটা খুলছি আর মুখটা যেমন হচ্ছে ঢুকিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কমেন্ট করে এটাও জানিও যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, নাকি মেঘলা মেঘলা ওয়েদার, তো জানিও। আর সঙ্গে থাকো, দেখতে থাকো চলো। আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের বাসতলাতে, এই যে এটা আমাদের বাসতলা, অনেকটা মানে জায়গা জুড়ে আমাদের বাড়িটা। তো আমরা এখন বাসতলাতে বসে আছি। আর ওই যে আমার মেয়ে কী করছে, এই যে এখানে পাথরগুলো রয়েছে, ওই গেল পাথরগুলো,
এই যে পাথরগুলো এখানে রয়েছে, এই পাথরগুলো নিয়ে গিয়ে ওই দেখো ক্যালেনের মধ্যে ঢিল মারছে। আর আমার না ভয় করছে, ও ক্যালেনের সাইড দিয়ে হাঁটছে, পড়ে না যায়। কিন্তু এতবার করে বানা করছি, শুনলেই তো তো হচ্ছে ভয় লাগছে পড়ে না যায়। বলতে বলতেও চলে গেছে সিঁড়িখেলা দিয়ে ক্যালেনে নামবে জন্য। আমি যেন ভিডিওটা তাড়াতাড়ি করে অফ করেই দৌড় মারছি। এই যে ওকে নিয়ে আসলাম, শয়তান মেয়েটাকে, খুব শয়তান হয়ে গেছে। আবার কোথায় যাচ্ছে তুমি? দেখি তো কোথায় যাচ্ছে, আমিও দেখবো নি। কোথায় যাচ্ছে আমিও দেখবো আমিও। খুব দুষ্টুমি করতেছো কিন্তু মাম, খুব দুষ্টুমি করতেছো। আমার কোলে আসো, পোকো আসছে মাম, কোলে আসো। ই বাহুবলিকা 1 2, এই কোলে বসো, এই কোলে বসো। থাম আসে, দেখো কোলে উঠতেছে না, নিজে ইচ্ছে ধেতরে নেমে যাচ্ছে শয়তান মেয়েটা। এ পড়ে গেল, গাইস, পড়ে গেল। এই দেখো পড়ে যাচ্ছে। হ্যাঁ মাম লাগবে কিন্তু, তো শয়তানি কেন করতেছো? ও চলো ঘরে চলো, বুবু দিব। আমাদের এই জায়গাটা অনেক ছায়া আছে, গাছের গাছ এই যে। আর এটা আমাদের বেল গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখাচ্ছি একটু পরে। তারপরে যাই হোক মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি খেতে বসে পড়েছি ডাল, বেগুন আলুর তরকারি, 1 বোতল জল। খুব বৃষ্টি হচ্ছে, আমি সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আমার মেয়ের শরীরটা একদম ভালো নেই, জ্বর এসছে। ওকেই দেখে শুনে রাখছিলাম, কোন থেকে নামছিল না, তো ভিডিও কী করে করবো। সবার আগে আমার মেয়ে, তারপরে আমার ভিডিও, তারপরে আমার সব কিছু, তাই না? মেয়েটা তো ভিডিও চ্যালেঞ্জ গেলে চ্যালেঞ্জ অনেক পাবো, নতুন করে করতে পারবো, সব পাবো, কিন্তু আমার মেয়েটাকে পাবো না। তাই আমি মেয়েটারই দেখভাল করছিলাম। তো যাই হোক এখন হচ্ছে বৃষ্টি, আর মা সন্ধ্যাবাতি দিয়ে দিল। আর দেখো কি পরিমাণে বৃষ্টি, জলগুলো দেখো ধরে ধরে পড়ছিল। চলো তোমাদেরকে দেখাই একবার। দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো নিচে জলগুলো, এই বৃষ্টির জল। মানে আমার ক্যামেরা তো ভালো না, তাই এই দেখো দেখতে পাবো। যা নয় তাই, যা নয় তাই পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে আকাশে পুরো কালো মেঘ করে রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা, সব দিক খালি অন্ধকার 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 আর অন্ধকার। এত বৃষ্টি হচ্ছে গাইস, এই বৃষ্টিতে তো খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। এই যে আমার মেয়ে এখন হাত ভিজাবে, হাত। এই 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 তোমার জ্বর আসছে কোনটা? ও আরো এই জল দেয় না, না হয়েছে। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি বৃষ্টি দেখার পরে। আর এখনো পর্যন্ত দেখো তোমরা বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আকাশটা গ্রুম গ্রাম করছে। তো আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা। এই দাদা একটা দুধের প্যাকেট এনে দিয়েছে, দুধ চা খাবে। তো একটা দুধের প্যাকেটে অতটা দুধ চা হয় না, আর হলেও ভালো হয় না। তো মিষ্টির জন্য যে দুধটা আমি জোগাড় নিই, সেখান থেকে একটু হলেও আমি দিই, দুধটা চায়ের টেস্টটা আর কি ভালো আসে। তো যাই হোক, আর এখন আমি কি রান্না করবো ভেবেই পাচ্ছি না। সবজি তো বাড়ন্ত বলতে ভুলে, দেখো অনেক কিছুই রয়েছে। টমেটো রয়েছে, বেগুন, তারপরে লেবু, কোয়াশ, আলু, এসবই রয়েছে। তো ভাবছি একটু গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা বানিয়ে ফেলি। পাঁপড়ও রয়েছে, কীরকম হবে, বৃষ্টিও পড়ছে, সেই হবে না, ব্যাপারটা জমে যাবে। তো সেটাই করবো ভাবছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমার দাদাভাইকে একটু ফোন করে আমি পারমিশনটা নিয়ে নিই, ও কী খেতে চায়। আর এখনও সচরাচর হোটেল থেকে ভাতটা আনে না, কারণ ও বলে যে দূর বাড়িতে গিয়েই খায় নি, বই নিয়ে যেতে ঠান্ডাই হয়ে যায়। ওটার চালটা একটু মানে যতই তুমি রান্না করো সেদ্ধ করো, চালটা মানে ভালো করে সেদ্ধ হয় না, মানে সেদ্ধ হয় না বলে স্ট্রং, ভাতটা খুব শক্ত, এটাই। তো ওকে ফোন করে জেনে নিই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মেয়ে চা খাচ্ছে, আর এখানে আমি চা খাচ্ছি। মেয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল, আর আমার ভাগ্যে কিছুই ছিল না। যেমন কথা তেমন কাজ। দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা হচ্ছে। আর আমার পুরো রান্নাঘরটার অবস্থা তোমরা একবার দেখে নাও।
দেখেছো কি অবস্থা, মানে যাতা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এদিকে এতে গিয়ে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, এই করতে করতে এই অবস্থা। আর আলু বেগুনগুলো আমার মেয়ে রেখেছে, কি অবস্থা, ভাত টাত ফেলে, দেখেছো? সবই আমার মিষ্টির কাজ। এই যে এগুলো কাজ আমার আর এই যে এগুলো কাজ মিষ্টির। তো যাই হোক, মিষ্টির জামাটা খেতে খেতে ভিজে গেছে, এখন আমি চেঞ্জ করে দেবো। তো চলো এটা জামা পরে দেবো। হ্যাঁ কি হাগু করছো? হাগু করবা, হাগু করবা? হ্যাঁ হাগু করবা? বলে নিব। এই দিকে আসো, বলতে বললেই পালাবি। আমি ঘুম পাড়ানি, মাসি পিসি গান শুনি। শোনো না, ভাই আছে না? ভাই, হ্যাঁ টিকটিকি আসছে রে। এই টিকি, তোর লেজ আমরা কেটে নিব। ভয় পাও? তুমি ভয় পাও কেন শোনাই? না বলবা কি তুমি? ও এটা বাবা, হ্যাঁ ওখানে তো বাবা আছে। আর কি আছে? ও আমাদের বিয়ের ছবিটা দেখে বলছে বাবা। আর আর কি আছে মামা? আর কি আছে? আর কি আছে? চল গান দিন, আমার ছোট গান গাই কালি গাল্লা। দাদা ঘুমাবে রে, দাদা ঘুমাবে রে, দাদা ঘুমাইছে রে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুডু, হ্যাঁ গুডু ঘুমাইছে রে, গুডু ঘুমাইছে রে, গুডু আমার ঘুমাবে রে। টিকি আছে রে, টিকি টিকি, ওই তো টিকি না, হচ্ছে 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 দেখছিস? তো বন্ধুরা, আমি বিছানাটা করে নিলাম দেখলে। আর মানে আজকে পুরা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আর এখন পুরো আকাশ মানে ফুটছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুবই, আর আওয়াজ হচ্ছে আমার, মানে বিদ্যুৎ, বৃষ্টি হোক ঝড় হোক চলে যায়, কিন্তু মানে ঝড়ও হয় যাতে কম হয়, মানে মানুষের ক্ষতি না হয় এরকম ঝড় হোক। আর মানে এমনভাবে বিদ্যুৎ পড়ছে যে কি না কি হয়ে যাচ্ছে বিদ্যুতে। আর বিদ্যুৎটা মানে পড়ছে না, এত শব্দ, আর কি ভয় লাগছে আমার। আজকে আমি রান্নাঘরে বাসন টাসন মাজবো না, কিচ্ছু মাজবো না, খালি খাবার চলে আসবো। তো সঙ্গে থেকে দেখতে থাকবো। এ মামা পিঠে উঠছে, পিঠে উঠছে তুমি? হ্যাঁ টাটা বলে দাও তো। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি খিচুড়ি, পুরো ভেজিটেবলস দিয়ে খিচুড়ি, আর এখানে একটা পাঁপড় সেঁকে নিয়েছি। বাট পাঁপড়টা একটু বেশিই সেঁকা হয়ে গেছে, কালো কালো হয়েছে, তার জন্য কোনো ব্যাপার না, বাট খাই নিয়েছি। তার এক বোতল জল, আর খাওয়াটা দারুণ হয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি এই করে চলে এসেছি, আর কোনো কাজ টাজ করিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, যার কারণে কোনো কাজ টাজ না করে চলে এসেছিলাম। আর বিশেষ কথা আমার খুব ভয় লাগছিলো, এই কয়েকদিন থেকে আমি আহার দেখছি ইউটিউবে, আমি বুঝতে পারছি না, আমার হাত থেকে ফোনটা নিজে নিজেই পড়ে গেল। তো যাই হোক, তো এই কয়েকদিন থেকে আমি আহার দেখছি ইউটিউবে, নিজের ইচ্ছাতেই দেখি। দুপুরে করে দেখতে ভালো লাগে, বাট যেই রাত্রি হয়ে যায় সেমনি আর ভালো লাগে না। তো যাই হোক, ভয় লাগছিলো। বৃষ্টিটা না হলে তাও কাজগুলো করতাম, বৃষ্টি হচ্ছে, এদিকে কারেন্টে চলে যাচ্ছে, মানে কীরকম লাগছে, তার জন্যই আর কি কাজগুলো করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। জানি আজকের ভিডিওটা খুব শর্ট হয়ে গেছে। তো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত দেখার জন্য কোনো ব্লগে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।